নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিবানী রাইজ স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে শুরু করছি লসাগু এবং গোসাগু সম্পর্কে বেসিক কনসেপ্ট এবং কিছু উদাহরণের মাধ্যমে পুরো কনসেপ্টটা কমপ্লিট করে দিব। ধরে নাও দুটো সংখ্যা 4 এবং 6। 4 এবং 6 লসাগু করলে কত হয়? তো 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 2 2 3 কে গুণ করে নিব। তো 2 দুগুণে 4, 3 এর 4 12, 12টা হচ্ছে কি লসাগু। এবং এই সংখ্যাটার গোসাগু কত হবে? 4 এবং 6 এর। তো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 8 তো যাবে না। তো সামনে যে সংখ্যাটা কমন হয়ে থাকবে সেটাই হচ্ছে গোসাগু। তার মানে এখানে গোসাগু হচ্ছে কত? 2। তো 4 এবং 6 এর লসাগু হয়ে গেল কত? 12, এবং 4 এবং 6 এর গোসাগু হচ্ছে 2। আর এই 4 এবং 6 এর যে অনুপাত সেটা হবে কত? 4 এবং 6 এর অনুপাত হচ্ছে 2:3। আর এই 4 এবং 6 এর গুণফল কত হবে? 4, 6, 24। তো তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আগের থেকে কিছু ট্রিক্স লিখে রেখেছি যেন কম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি। তাহলে যদি অনুপাত দেওয়া থাকে এবং গোসাগু দেওয়া থাকে তাহলে আমরা প্রকৃত সংখ্যা কিভাবে নিয়ে আসব? তো দেখো এখানে গোসাগু আসলো কত? 2। এই 2 এর সাথে এই যে অনুপাতগুলো আছে অনুপাতগুলোকে আমরা গুণ করে দিব, তাহলে প্রকৃত সংখ্যা পেয়ে যাব। তো 2 দুগুণ কত? 4 হয়ে গেল। আবার 2 এর সঙ্গে যদি 3 করি তাহলে হবে 6। অর্থাৎ অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে যে কিছু একটা সংখ্যা কমন আছে, আর কমন সংখ্যাটাই হচ্ছে কি গোসাগু। ক্লিয়ার হয়ে গেল? এবার একটি মাত্র সূত্রের মাধ্যমে আমরা 4 রকমের অঙ্ক কমপ্লিট করতে পারবো। তাহলে সূত্রটি কি দেখে নাও। লসাগু ইন্টু গোসাগু হচ্ছে দুটো সংখ্যার গুণফল, আর দুটো সংখ্যা মানে হচ্ছে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা। এই সূত্রটির মাধ্যমে কি কি বের করতে পারবো একবার দেখে নাও। দুটি সংখ্যার গুণফল বের করতে পারবো যদি লসাগু এবং গোসাগুর মান দেওয়া থাকে। আর যদি লসাগুর মান বের করতে বলে তখন কি দুটি সংখ্যার গুণফল এবং গোসাগু দেওয়া থাকবে, তাহলে আমরা লসাগুর মানটা বের করতে পারবো। আর যদি গোসাগুর মান বের করতে বলে তখনও কি থাকবে? দুটো সংখ্যার গুণফল এবং লসাগু দেওয়া থাকবে, তখনই আমরা গোসাগুর মানটা বের করতে পারবো। আর এই দুটো সংখ্যার মধ্যে যদি একটা সংখ্যা জানা থাকে তাহলে অপর সংখ্যাটা বের করতে পারবো। সেক্ষেত্রে কি লাগবে? লসাগু এবং গোসাগু এবং একটি সংখ্যার মান দেওয়া থাকবে, তবেই আমরা অপর সংখ্যাটির মান বের করতে পারবো। তাহলে প্রথমটি দেখো, দুটি সংখ্যার গুণফল আমরা কিভাবে বের করব? তো লসাগুর মান ধরে নাও 12 আর গোসাগুর মান হচ্ছে 2। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আগে থেকে কিছু ট্রিক্স লিখে রেখেছি, সেটা ভালো করে দেখো। মানে লসাগু ইন্টু গোসাগু হচ্ছে দুটি সংখ্যার গুণফল, মানে লসাগু হচ্ছে 12 এবং গোসাগু হচ্ছে 2। তো 2 12 24, এটা হচ্ছে দুটো সংখ্যার গুণফল। যদি লসাগু বের করতে চায় তখন কি করব? তো গোসাগু হচ্ছে 2 আর দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে কত? 24। তো তখন লসাগুর মানটা বের করতে পারবো কিভাবে? তাহলে লসাগুই থেকে যাবে, আর গোসাগুর মান হচ্ছে কত? 2। তো 2 বসাবো, আর দুটি সংখ্যার গুণফল হচ্ছে 24। তো 2 12 হচ্ছে 24, তার মানে হচ্ছে লসাগুর মান হচ্ছে 12। 3 নাম্বারটি দেখো, গোসাগুর মান বের করতে বলবে, তখন কি করব? লসাগুর মান হচ্ছে এখানে 12, তো 12 বসাবো, আর গোসাগুর মানটা বের করব। তো গোসাগুটা গোসাগুই থেকে যাবে, এবং এখানে লিখবো দুটি সংখ্যার গুণফল। দুটি সংখ্যার গুণফল কত আসছে? 24। তাহলে 2 12 24, তার মানে গোসাগুর মান হচ্ছে 2। এবার একটি সংখ্যা দেওয়া আছে, ধরে নাও এখানে দুটো সংখ্যা 4 এবং 6। তো যদি 4 সংখ্যাটি দেওয়া থাকে তাহলে 6 সংখ্যাটিকে আমরা কিভাবে বের করব? তো দেখো নাও, তাহলে এটাকে বলবো অপর সংখ্যা। অপর সংখ্যা মানে কি? তাহলে লসাগু ইন্টু গোসাগু হচ্ছে, লসাগু হচ্ছে কত? 12 আর গোসাগু হচ্ছে 2। একটি সংখ্যা দেওয়া আছে 4, তো অপর সংখ্যাটি কত? অর্থাৎ এই 6 এর মানটা বের করবো, তাই না? তাহলে এখানে অপর সংখ্যাটি লিখবো। তাহলে
4, 3 আর 4 12, তো 3 দুগুণে 6, এটা হচ্ছে অপর সংখ্যা। যদি লসাগুর যে মানটা আছে, লসাগুর মানটাকে গোসাগু দিয়ে যদি ভাগ দেই, তাহলে এই দুটো সংখ্যার অনুপাত যে আছে, সেই দুটো সংখ্যার অনুপাতের গুণফল বের করতে পারবো। তাহলে ধরে নাও লসাগু আছে কত, 12, আর গোসাগু হচ্ছে 2। তো 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত আসলো, 6। তো 6ই হচ্ছে কি এই যে দুটো সংখ্যার অনুপাতের গুণফল। তো এখানে দেখো দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 2:3, তার মানে এই 2 আর 3কে যদি আমরা গুণ করি কত আসবে, 6 আসবে। তাহলে এটাই বলছে যে দুটো সংখ্যার অনুপাতের গুণফল। দেখো, একটি মাত্র অঙ্কের মাধ্যমে 7 টাইপের অঙ্কের সমাধান বুঝিয়ে দিচ্ছি। দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গোসাগু 2 হলে সংখ্যা দুটি কত সেটা বের করতে পারবো। লসাগু কত, দুটি সংখ্যার যোগফল কত, দুটি সংখ্যার বিয়োগফল কত, দুটি সংখ্যার গুণফল কত, বৃহত্তম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তো এই 7 টাইপের অঙ্ক আমরা এই উদাহরণটির মাধ্যমে খুব ইজিভাবে বুঝতে পারবো। তাহলে দেখো, তো প্রথমটি বলছে সংখ্যা দুটি কত, অর্থাৎ এখানে অনুপাত দেওয়া আছে এবং গোসাগু দেওয়া আছে। তার মানে কি করব, এই গোসাগু যদি দেওয়া থাকে এবং অনুপাত যদি দেওয়া থাকে, এই 2 এর সঙ্গে 2 গুণ করব, 3 এর সঙ্গে 2 গুণ করব, তাহলে সংখ্যা দুটি পেয়ে যাব। তো 2 এর সঙ্গে 2 গুণ করলে 2 দুগুণ 4, আর 3 এর সঙ্গে 2 গুণ করলে 3 দুগুণে 6। তো সংখ্যা দুটি হচ্ছে 4 এবং 6। 2 নাম্বারটি বলছে লসাগু কত। তো এই যে অনুপাতটা আছে, অনুপাতটাকে আমরা গুণ করব এবং গোসাগুটাকেও গুণ করব, তাহলে আমরা লসাগুর মানটা পেয়ে যাব। তো 2, তাহলে এই অনুপাতটা আছে, অনুপাতটাকে আমরা গুণ করব, 2 গুণন 3 গুণন 2। তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, লসাগু কত আসলো, 12। 3 নাম্বার, দুটি সংখ্যার যোগফল কিভাবে বের করব। এই যে অনুপাতটা আছে, অনুপাতটাকে আমরা যোগ করব এবং গোসাগুর মানটা দিয়ে গুণ করব, তাহলেই দুটি সংখ্যার যোগফল বের হয়ে আসবে। তাহলে অনুপাত আছে 2:3, অর্থাৎ তাহলে 2 যোগ হচ্ছে 3 এবং গোসাগুর মানটা দিয়ে গুণ করব, তো 2। তো 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, আর এদিকে 2 গুণন, তো 5 দুগুণে 10। তো দুটি সংখ্যার যোগফল হলো 10। 4 নাম্বার, দুটি সংখ্যার বিয়োগফল কত। তো অনুপাতটাকে আমরা বিয়োগ করব, তার সাথে এই গোসাগুর মানটাকে গুণ করব, তাহলেই দুটি সংখ্যার বিয়োগফলের মান পেয়ে যাব। তো বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বাদ দিব, তাহলে 3 থেকে 2 বাদ দিব, তো 3 বিয়োগ 2, তার সাথে গোসাগুর মানটা গুণ হয়ে যাবে। তো 3 থেকে 2 বাদ দিলে 1, এদিকে 2, তো 2 কে 2। তো দুটি সংখ্যার বিয়োগফল হইল 2। 5 নাম্বারটি বলছে দুটি সংখ্যার গুণফল কত। তো গুণফলের ক্ষেত্রে কি করব, এই যে অনুপাতটা আছে, অনুপাতটাকে এই গোসাগুর মান দিয়ে আগে গুণ করে অরিজিনাল সংখ্যাটা নিয়ে আসবো, অর্থাৎ প্রকৃত সংখ্যাটাকে নিয়ে আসবো। সেই প্রকৃত সংখ্যাটা যখন আসবে, ওই প্রকৃত সংখ্যাটির গুণফলই হচ্ছে দুটি সংখ্যার গুণফল। তো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তো 4 6 24। 24 হলো কি দুটি সংখ্যার গুণফল। 6 নাম্বারটি, বৃহত্তম সংখ্যাটি কিভাবে বের করব। এই যে অনুপাত যে আছে, অনুপাতের মধ্যে সবচেয়ে যে বড় অনুপাতটা আছে, সেই বড় অনুপাতের সঙ্গে আমরা গোসাগুর মানটাকে গুণ করে দিব, তাহলেই বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। তাহলে অনুপাত বড় হচ্ছে 3, তার সাথে গোসাগু 2 গুণ করে দেবো, তাহলে 3 দুগুণে হচ্ছে 6, এটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা। 7 নাম্বারটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, অর্থাৎ এই অনুপাতের মধ্যে ছোট হচ্ছে 2, এই 2 এর সঙ্গে গোসাগুর মানটাকে আমরা গুণ করে দিব, তাহলে 2 গুণন 2, তাহলে হয়ে গেল 2 দুগুণে 4। তো এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।